কার জন্য সাজলি বেটা? কি এর পাউডার লাগাইছো? কিসের চুলের ফ্যাশন করছো? কে দেখে তোমাদের এই চুল চেহারা? তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া, তোমার সময় না তোমার লগে ঘুরে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোন ভদ্রলোক, কোন ইমানদার জীবনে করছিল? তোমার বিবেক থাকলে কও। একটা ছেলে বলো পৃথিবীর কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ, যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা নেককার ছেলে, তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে। তাইলে তোমার এই অসৎ চেহারা তো তুমি তোমার বাপকে অপমান করলা। কিরে তুই কোন ঘরের পুত্রে? তোর দেখতে ফুটটা ঘরের মতো লাগে। তাইলে এই কথা যদি বলে তো তুই কাকে অপমান করলি? বাপ নিজে তো অপমান হলি, তোমার বাপকেও তো অপমান, তুমি তো তোমার বংশকে অপমান করলা। কোন বিবেকবান তো তার ইজ্জত নষ্ট করে না, সম্ভ্রম নষ্ট করে না। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আমি মাসে 4 কোটি টাকা কামাম, তাতে তোর কি? তোরে আমি 10,000 টাকা আওলাদ দিছি, তুই আমার 10,000 টাকা দিবি। আমি আমার টাকা নিয়ে আমি কুত্তেরা দিয়া দিমু। তোরে পাড়াই হইলেও আমার টাকা উসুল করমু। নে ভাই তুই আমারে পারা 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 পারা, তারপর আমার তো টাকা পয়সা চাস নে ভাই, আমারে মাফ কর তুই। এনতে যা যা আনেলে পারা 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 পারা। যে দেওস না একটা বাড়ি, ওই বাড়ির ভিতরে একটা ফ্ল্যাট কিনছি। মনে কর যে রাস্তাঘাটে জ্যাম থাকলে স্পিড বোটলে সোজা গিয়া বাড়ির সামনে থাইমা যাম, বুঝছ নাই? সোহাগ ভাই, অনেক আশা লয়া ভাই আপনার কাছে আইছি ভাই। আমি জানি আপনার কাছে সবসময় টাকা থাকে, আপনি একমাত্র পারবেন আমার সাহায্য করতে। ভাই আমার বউটা অনেক অসুস্থ ভাই, জরুরি ডাক্তার দেখাইতে হইব, আমার 10,000 টাকা দেন সোহাগ ভাই। তুমি এই বৃষ্টির মধ্যে এনে পড়ছো আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ 10,000 টাকা। সোহাগ ভাই, আল্লাহ আপনার অনেক দিব ভাই, আপনি অনেক বড় হবেন ভাই। ভাই আপনি অনেক বড় মনের মানুষ ভাই। ভাই আপনি আমার একটু হেল্প করেন ভাই। ভাই মন থেকে অনেক দোয়া করে ভাই, আপনি অনেক বড় হইবেন ভাই, আমার 10,000 টাকা দেন ভাই। 10,000 টাকা? আমি তো এই মুহূর্তে তোমার 10,000 টাকা দিতে পারবো না, আমার হাতে তো টাকা নাই, হাত খালি। দেখেন ভাই, না করেন না ভাই, অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি ভাই। কইলাম তো আমার হাতে এই মুহূর্তে টাকা নাই, হাতটা পুরাই খালি। ভাই আপনি সাঁতার জানেন? না। তোর কপালটা ভালো রে, ইমরানে যদি না থাকতো না তোরে এখানে চুবাইয়া মারতাম আজকে। তুই আমার টাকা হলো দেস না, তোর লেগে যত দোয়া করছিলাম সব উড়ে নিলাম, তুই ডিএনএ পরে মরবি দেখিস। ভাই আপনার কাছে তো টাকা ছিল, আপনি কি লিগে পোলাটার লগে মিথ্যা কথা কইলেন? টাকা দিলে দিতেন, না দিলে না দিতেন। মিথ্যা কথা কওয়ার কোনো দরকার ছিল? ওরে আমি মিছা কথা কইলাম? কইছি যে আমার হাতে টাকা না, হাত খালি। আমার তো হাতে টাকা নাই, আমার টাকা তো পকেটে। আরে ভাই আপনি একটা জিনিস। ভাই যাই কোন, পোলাটার দেখে মনে হয়েছিল যে পোলাটা আসলে বিপদে পড়ছে, ওর একটু হেল্প করা উচিত ছিল ভাই। তুই কস উপকারের কথা? ওরে আরো 2 বছর আগে আমি আরো 10,000 টাকা ধার দিছিলাম, ওই 10,000 আইজ পর্যন্ত দেয় নাই। এর মাঝখানে লাখ লাখ টাকা কামাইছে, ওর সুদিন গেছে, তারপর ওই টাকাটা দেয় নাই। আর এখন তো আর সময় খারাপ, এখন যদি আর টাকা দেই এইটা আর জীবনও ফেরত দিত না। ভালো সময় ফেরত দেয় নাই, আর এখন কি দিব? ওর লেনদেন খারাপ, এর লেগা ওর টাকাটা দেই নাই। ভাই আপনি যাই কোন, আপনার লগে আমি একমত হইতে পারলাম না ভাই। পোলাটা এখন খুব বিপদে আছে ভাই। এই বিপদ কি সারা জীবন থাকবো? এক সময় ঠিকই এই বিপদ কেটে যাবো ভাই। শুধু রয়ে যাবে আপনার এই কথাগুলা। আপনি যেই আঘাত দিচ্ছেন ওই পোলাটারে, আমি ওর এই উপকার করবো ভাই। উপকার করবি না? যা করগা।
শোন দোষ, একটা কথা কই, মানুষের সময় সবসময় একরকম থাকে না। একটা সময় ছিল সোহাগবার কাছে 10,000 টাকার লেগে গেছিলাম, আমার বউয়ের অসুখ ছিল। সোহাগ ভাই আমারে মুখের উপরে না করে দিছে, দেয় নাই। আজকে আমার কাছে আইফোন, আজকে আমার মানি ব্যাগে লাখ লাখ টাকা পয়সা থাকে। আমি চাইলে মানুষের লাখ লাখ টাকা আওলাদ দিতে পারি। তখন যদি সোহাগ ভাই আমারে 10,000 টাকা আওলাদ দিত, তাহলে আজকে আমি তারে দিয়ে দিতে পারতাম না? সে দেয় নাই। তুই তখন আমারে 10,000 টাকা দিয়ে উপকার করছিলি, তুই হইলি আমার প্রকৃত বন্ধু, তুই আমার বিপদের দিনে হেল্প করছস। এখন আমি তোর টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? এই ল বন্ধু তোর টাকা। বন্ধুরে, বাসায় না গ্যাস থাকে না, তোর ভাবি না অনেক কষ্ট করে। তোর ভাবির একটা রাইস কুকার কিনা দিলে তোর ভাবির অনেক উপকার হইব। আমি এই মাসে তোর ভাবির একটা রাইস কুকার কিনা দেই, সামনের মাসে তোর টাকা আমি তোরা দিম নে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিস। বন্ধু, যেভাবে বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম বাড়তেছে, বাংলাদেশে থাকাই তো মুশকিল হয়ে যাইতেছে। আচ্ছা জাগা, তুই তো আমার কাছে 10,000 টাকা পাবি, ওইটা এই মাসে দেওয়ার কথা ছিল। কিন্তু বন্ধু, তোর টাকাটা একটু ভেঙে ভেঙে নেস না। একসাথে 10,000 টাকা দেওয়া আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাইতেছে, ঠিক আছে? তা আমি 5,000 টাকা এই মাসে দেই, আর 5,000 টাকা সামনের মাসে দিম নে। ধর ল। না, যা দেয় তা নিয়ে নেই, ও লোক বেশি সুবিধার না। তোর ফোন বাজে, ফোন ধর। হ্যাঁ, হ্যালো সোহাগ ভাই। এই তুমি একটু আমার সাথে দেখা করো তো, তোমার সাথে বিজনেস পারপাসে একটু কথা আছে। ওকে ভাই, ঠিক আছে। কোথায় আমু? এলাকার দোতলায় ওই রেস্টুরেন্টে আসো। আচ্ছা, এখনই আইতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। পরে কি লয়ে যামু নাকি থুয়ে যামু? বন্ধু চল, এক জায়গায় একটু যাইতে হইব। চল। হাই ভাই। এখানে দি কতগুলা টেয়া পরে রয়েছে, কার রেডি? কি লিখে ডাকলেন হঠাৎ? তোমার আসলে ডাকছি, একটা স্যাড নিউজ আছে বুঝছো। স্যাড নিউজ ভাই? কি? এই মাসে তো আমাদের তেমন বেনিফিট হয়নি। এই তোমার ভাগে 4 লক্ষ টাকা পড়ছে। এই মাসটা একটু কষ্ট করে চলো। আরে ভাই, 3 কোটি টাকা বিজনেসে লাগাইছি, এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো না খায় মরমু। এখন যদি মান্থলি 4 লাখ টাকা করে ইনকাম হয়, তাহলে তো খরচ করা ছাড়া কোনো উপায় নাই। হালার করে হালাই কয় কি মাসে 4 লাখ টাকা কামায়? আমার দিয়ে মাথা চক্কর দিতে আছে। আমি কেমনে কি করবো কিচ্ছু বুঝতেছি না ভাই। ভাই এইভাবে চলতে থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে মনে হইতেছে। ভাই এখানে কত আছে? এখানে আছে 2 লাখ আছে, আর বাকিগুলা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। মান্থলি কত টাকা ইনকাম করে, তাও হালার খরচটা সবটা যায় না। ঠিক আছে ভাই, আহি। কিরে, কিছে? ভাল লাগতেছে না, মাথাটা কেন জানি চক্কর দিতে আছে। জায়গা, বাসায় জায়গা। আচ্ছা জাগা। ওই বন্ধু, তুই না 5,000 টাকা দিতে চাইছিলি, পকেটে ধুয়ে দিলি, ওই টাকাটা দিয়ে দে। আরে বেটা, মাথায় ব্যথায় ভাল লাগতেছে না, আজকে টাকা দিতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে নিস, একবারে 10,000 টাকা মিলাই দিম নে। আচ্ছা ঠিক আছে, তোর কালকে দিস, যা। হ্যাঁ বন্ধু, রুমান। হ ক। বন্ধু, ওই টাকাটা তো দরকার ছিল, তুই না কলি যে সকালে দিবি। বন্ধু, তোর টাকাটা তো রেডি, আমার বাসার সামনে আইয়া টাকাটা লয়ে যা। টাকা নিতে হলে একটু তাড়াতাড়ি আইস, আমি একটু বাইরে যাবো। ভাইরে, তোর বাসার সামনে যাইতে হবে এখন টাকার লিগা। তুই যখন বিপদে পড়ছিলি, তোর বাসার সামনে আমি টাকা দিছিলাম, তুই আইয়া দিয়ে যা। তোর টিয়া আই নিতে পারস না? আচ্ছা ঠিক আছে, যেদিন তোর ওখানে যাবো আমি, সেদিন আমার তে নিস। না, মাথা গরম করা যাইব না। রেগে গেলেন তো হেরে গেলেন, রাগারাগি করলে পরে যদি টিয়া না দে। আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমি তোর বাসার সামনে আসতেছি। হ্যাঁ, তুই বাইরে।
চিল্লাচিল্লি করছে, আবার রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, আয় আর ফোন দিস। ঠিক আছে বন্ধু। হ্যাঁ বন্ধু, কিসে? আমি তো তোর বাসার নিচে। নিচে নিচে 10 মিনিট আইতেছি। একটু তাড়াতাড়ি আয় দোস্ত। সে পারে আমু বাবারা। ও বন্ধু তুই আইসোস, দে বন্ধু টেয়াটা দে, আমি যাইগা। আমি একটা জিনিস বুঝি না বেটা, সামান্য 10,000 টাকা পাবি, এটা লেগে কি তোর ঘুম আরমায় গেছে বেটা? কয়টা পাবি তুই? 10,000 টাকা। আর এই টাকার লেগে বেটা তুই যে কাহিনী করতাছস নিত্য নতুন, এগুলো দেখলে মাঝে মাঝে নিজের কাছে অবাক লাগে বেটা। তুই মাসে 4-5 লাখ টাকা ইনকাম করস বেটা। তুই তো চাইলে বেটা এই টাকাটা আমারে দান করতে পারোস অথবা দিয়ে দিতে পারোস, তাই না? শেষরার মতো বেটা 10,000 টাকা লেগা খালি আমার পিছে পিছে ঘুরতে আসোস। সকালবেলায় বেটা আমার বাসার সামনে বয়ে রয়েছস, টাকা দাও। বন্ধু তোর কথা হইন না, আমি পুরা শিহরিত। আমি কি তোর টাকা ওলাদ দিয়া ভুল করলাম? আরে টাকা ওলাদ দিয়া ভুল করবি কি লেগা? তুই বন্ধুরে টাকা ওলাদ দিছস, বন্ধুর উপকার হইছে, বন্ধু তোরে দোয়া করে দিছি। আর ওই দোয়াই তো বেটা তুই এখন মাসে 4-5 লাখ টাকা ইনকাম করো। তোর লেগে আমি দোয়া করছি, আরো দোয়া করমু তোর আরো ইনকাম হইব। বন্ধুরে 10,000 টাকা দিছস, এটা আবার চাওয়ান লাগে? এই কটা টাকা তো তোর কাছে কোনো টাকাই না বেটা। তুই এগুলা ভাই ভুলে যা, আমারে মাফ করে দে। যা তোরে আমি দোয়া দিলাম, ঠিক আছে? তুই আরো টাকা ইনকাম করবি, যা যা মাফ করে দে যা। আরে বেটা তুই ব্যবসা বাণিজ্যে তো লস খাস না, মনে করে এই টাকাটা তোর লস হয়ে গেছে গা। যা বন্ধু যা। ভাই রে তুই একটা জিনিস এমন ভাবে চাই রেছিস বেটা, মনে হয় 10,000 টাকা না নিয়া তুই যাবি না। এই বেটা তুই মাসে 5-6 লাখ টাকা কামাস বেটা। আমি মাসে 4 কোটি টাকা কামাম, তাতে তোর কি? তুই আমার টাকার হিসাব করস কি লিগা? আমি তোরে 10,000 টাকা আওলাদ দিছি, তুই আমার 10,000 টাকা দিবি। আমার টাকার দিকে তুই চাই থাকস কি লিগা? আমি আমার টাকা তোর কাছে কোন নিয়ে কুত্তের দিয়ে দিমু। আমি মাসে কোটি কোটি টাকা কামামু, তাতে তোর বাপের কি? হালার করে হালা আমার টাকা দেয়। আমি ইমরান, আমি তোর কাছে কোন টাকা ঠিকই উসিল করমু। তোরে পাড়ায় হইলেও আমি আমার টাকা উসিল করমু তোর কাছে কোন। নে ভাই তুই আমারে পারা 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 পারা, তারপর আমার তো টাকা পয়সা চাস না ভাই, আমারে মাফ কর তুই। এনতে যা যা, আনলে পারা 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 পারা। হালারা আমার একটা কপাল রে, কই আমি ঘুরতে লিগে যাম হলো সিঙ্গাপুরে, হেয়া না আমি এই জায়গায় আইয়া রাজমিস্ত্রির লগে যোগালি কাম করতাছি। আমারও কপাল আর মানুষেরও কপাল। কি রে ভাই, এডি লাগে না কে, পয়রা যায় কে? এমনি কি কেউ ওয়ালের মধ্যে মশলা মারে, সব যেতেছে আরেক দিকে। দেখছেন ইমরান ভাই কেমনে মারতাছে, বালু বুলু সব সিটকে মিটকে যেতেছে গা। হেরতে না আমি বালু মারতারি। আরে আমি যত দূর জানি হে তো পুরো মিস্ত্রি না, হে হলো হাফ মিস্ত্রি। রুমান হলো এই জায়গার কন্ট্রাক্টর, আর হে হলো রুমানের চাস্তু ভাই। হে লিগা হ্যারে সিস্টেমে মিস্ত্রি খাতায় নাম দিয়ে দিছে। হাজিরা বেশি উড়ানের লিগা হ্যারে ফুল মিস্ত্রি বানাই দিছে, বুঝো না? ও এটা কন্ট্রাক্টর রোমানের কাজ, আমি হের কাম আগেও করছি। হ্যাঁ তো লোক খারাপ, খালি অযথা চিল্লাচিল্লি করে। ও কাম কর কাম কর। ওই এদিকে আয়। দেখ তো এই টেয়াটা চলবো নি? না ভাই টাকাটা তো একদম নষ্ট হয়ে গেছে, এটা তো চলবো না। এই টাকাটা চলবো না? তাইলে এক কাজ করি, এই টাকাটা দেয়া মজা করি, ল। ওই হ্যাঁ এদিকে আয়। যে তুই যদি 1 বস্তা সিমেন্ট আর 1 বস্তা পাথর লইয়া 4 তলায় উঠতে পারস, তাইলে তোরে আমি 10টা টাকা দিব। পারবি? হ্যাঁ পারমু, আমার গায়ে তো মোটামুটি ভালো শক্তি আছে। সারা জীবন তো থাকছি রাজার হালে, গায়ে কত দূর শক্তি আছে কোনো সময় তো টেস্টও করি নেই। আজকে না হয় শক্তি পরীক্ষা হইয়াই যাও, ট্রাই তো করে দেখি। আচ্ছা তাইলে ল। কাহিনীটা মামা মজা হইব। আরে আবার কোনো বিপদ হয়ে যায় নাকি? ভাই আপনি 2টা বস্তা একসাথে নিতে পারবেন? আরে হ বেটা পারমু। তোর 2টা নিতে হইব না, তুই একটাই ল। আমি তোরে 10 টাকাই দিমু, ল একটাই ল। দেওয়া লাগবো কিন্তু। হ্যাঁ দিমু, তুই একটাই ল।
রাখ রাখ, এনেই রাখ। আর তুই পাস করছস, এলাও তোর 10 টাকা। আরে ভাই, এই 10 টাকা তো পুরো ছিঁড়া, এটা কি চলবো? রোমান যেমন বাটপার, রোমানের চাস্তো ভাইও বাটপার। মোশারফ ভাই, দেখছেন হয় কত বড় বাটপার? আমার লগে এই বাটপারিটা করা হ্যাঁ উচিত হয়েছে? 10 টাকা দিছে, হে আবার ছিঁড়া দিছে, এটা চলবো? এটার কিছু আছে? আজকে অভাবে পড়ে আমি এরকম একটা রিস্ক নিছি। আমি জীবনে সিমেন্টের বস্তা মাথায় নিছি, আমি এই কাজ জীবনে কোনোদিন করছি? মোশারফ ভাই, আপনার একটা কথা কই, এই কথা তো আমি সবার কাছে কই না। এই যে চেনটা দেখতেছেন না, এই চেনটা আমার কাকা আমার বার্থডে গিফট হিসেবে দিছিল। এই চেনটার দাম কত জানেন? এই চেনটার দাম হলো 3.5 লক্ষ টাকা। এইটা প্লাটিনামের তৈরি, স্বর্ণের থেকেও দাম বেশি। আপনি এত বড় লোক, তার রাজমিস্ত্রির কাজ করতে আইছেন কে? হ্যাঁ রে মোশারফ ভাই, এটা হলো বড় একটা স্টোরি। আমার লাইফ স্টাইল আপনি যদি জানতেন তাহলে আপনি কানতেন ভাই। আমি আমার এই হাত দিয়া এই যে- লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি, হাজার হাজার টাকা উড়াইছি। শুনেন মোশারফ ভাই, সোনার চামচ মুখে লয়ে আমি বড় হয়েছি। আমার কি ছিল না, কোটি কোটি টাকার মালিক আমি, ঠিক আছে? আজকে একটা কারণে, জিদ্দের কারণে আজকে আমি এই জায়গাতে, আজকে আমি রাজ্যগালির কাম করতেছি ভাই। 10 টাকার লিগে আমার লগে আজকে কি করলো? কোটি কোটি টাকার মালিক রে ভাই, আমি কোটি কোটি টাকার মালিক ভাই। আমার লাইফ স্টাইল সম্বন্ধে আমি কাউকে বলি না। এইগুলো কোটি কোটি টাকার মালিক তুই? হ্যাঁ, এই দে আমার 2 লাখ টাকা দে, দে দে। দেস না কে? জান তো যা। কামসুর, কত বড় সাহস! ওই কাম কাজ হালাই থিয়া ওই কোটি কোটি টাকার হিসাব করতে আইছে। হাই শ্রী, হ্যালো শ্রী, ওপেন ফেসবুক, ওপেন ইউটিউব। আমার তো মনে হয় তার ফোনে সিরি অ্যাক্টিভ করা নাই। হ্যালো সি, হ্যালো হ্যালো, সি সেটিং, সি সেটিং। স্যার, এইভাবে করলে তো হইব না। আগে সেটিংসে যাইয়া থ্রি সেটিংস করতে হইব সুন্দর করে আপনার ভয়েস দিয়া। তারপর থেকেই আপনার সব কমান্ড মানবো ভাই, যা বলবেন তাই সে করবে। থাবরে কানসা কনসা লাড়ালাম বেয়াদব, তোর তো আমার শিখতে হইব। কাজ কর। আইসা আমার শিখাইতে, ওর থেকে আমার শিখতে হইব। কি সিরু দাস! এই বেড়ে, এই তুই এইসব কি প্লাপন লইছিস? হ্যাঁ, কামের চেয়ে বেশি বুঝে, কামেও ফাঁকি দেয়। থাবরে থাবরে কানসা লাড়ালাম বেড়া, এরকম করতে দেখলে আমারে বুঝায়, আমারে জ্ঞান দিতে হয়। হে বেটা, তোরে না কইছি বেটা রোমানের লগে এত বেশি কথা কবি না। রোমানের মাথা খারাপ জানোস, চেকতে গেলে কিন্তু তোরে থাবরাইব। কথা কম কইয়া কাম কর। আরে এই যদি কত সুন্দর একটা বাইক, বাইকটা দেখে আমার অনেক কিছু মনে পড়ে গেল। আশেপাশে কেউ আসেনি, বাইকটা আমি একটু চালানোর ফিল নেই। এই যে স্টার্ট দিলাম, টিট টিট টিট। এই মামা সাইড লো, সাইড লো, ভাই প্লাস্টিক, ভাই প্লাস্টিক। পুরো 120-এ টান উঠে গেছে, রকেটের গতিতে চলতেছে। ওর কত বড় সাহস, ওই আমার গাড়িতে উঠতে লালারি করতেছে। এই কিরে, তুই কি করতেছিস? এটা তোরে আমি কইছি জানো, তুই আমার চোখের সামনে না হোস। তুই আমার গাড়ি তুইটা, তুই আমার গাড়ি ধাক্কা চাক্কি করস। কিরে, এদিকে আয়, এদিকে আয়। এই ফকিন্নির বাচ্চা, তুই গাড়ি তুলছিস কে? এই তুই গাড়ি তুলছিস কে? গাড়ি তুলছিস কে? ফকিন্নির বাচ্চা! এই গাড়ি কেনার ক্ষমতা আছে তোর? এই আছে? তুই গাড়ি তুলছিস কে? এই ইসি রে, দেখালে দিছে ফকিন্নির বাচ্চা রে, দেখালে দিছে ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা দেখালে দিছে, দিছে ডাকটা হালায়া। ফকিন্নির বাচ্চা সরে আনতে আবার চাই, মন চাই দেরি একটা। যা। 2 টাকার কন্ট্রাক্টর, তুই আমার গায়ে হাত তুলস? তুই জানোস আমি কে? তুই জানোস আমি কে? আমার লাইফ স্টাইল সম্বন্ধে জানোস? তোর মতন 2 টাকার রুমান আমি সেকেন্ডের মধ্যে কিনতে পারি। তুই আমার সম্পর্কে জানোস? তুই আমার গায়ে হাত দেস? কি রে, তুই 2 টাকার লেবার, তুই আমারে ধমক দেস? হ্যাঁ, তুই আমার টাকার গরম দেস? 2 সেকেন্ডে তুই আমারে কিনবি? এদিকে আয়, তোরে আমি এমন মামলা দিমু 4 বছর যাতে তুই না বাড়িতে পারস। এদিকে আয়, আয় এদিকে আয়, চোরের ঘরে চোর, আয় আয় এদিকে আয়, আয়।
এই তুই এক কাম করিস, সময় করে যাইয়া আমার গাড়ির টায়ারটা চেঞ্জ করে আনিস। টায়ার না কয়দিন আগে বদলাইলেন? টায়ার তো চেঞ্জ করছি, নেতায় গাড়ি নিয়ে স্টান মিস্টান কইরা চাক্কাটা খায়া লইছে। ও নেতাই কই? শুনলাম নেতা নাকি নিখোঁজ। হ্যাঁ, নেতা আমার লগে রাগারাগি কইরা কই জানি গেছে। ওই বলে টেয়া কামাই করে আনবো, আমারে দেখাইবো। ওই খালি টেয়া উড়াইবো আর ওরা আমি দেই না কিল্লেগা। এর লেগা ওই রাগ করছে, বাসাতে রাগারাগি করে ওই গেল গা। আচ্ছা দাঁড়া তো, একটা কল আইছে সাইডের তে। হ্যালো, এই ভাই কই আপনি? ভাই তাড়াতাড়ি একটু সাইডে আহেন তো, চোর ধরছি, চোর, পুলিশে দিতে হইব, তাড়াতাড়ি আহেন। কি কস? সাইড আবার চোরাইলো করতে? বিল্ডিং এর ভিতরে তাড়াতাড়ি আহেন। আইতাছি, দাঁড়া। রোমান্না, কামটা কিন্তু ভালো করতাছস না, কয়ে দিলাম কিন্তু। এখনো সময় আছে আমার, ছাড়, কাম কিন্তু ভালো করতাছস না। এই চুপ! মালিক আইতাছে, তোরে দেখাইতাছি। তুই আমারে ধমক দেস, তুই টাকার লেবার হইয়া, হ্যাঁ? আমারে জানি দিছস, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। এই যে চোর স্যার, অনেক কিছু চুরি করছে বিল্ডিং তে, হাতে নাতে ধরছি স্যার, এখন অস্বীকার করতেছে স্যার। এই তুমি চুরি করো কে? দেখি কি চুরি করছো। কিরে তুই তুই এই জায়গায় কি করস? আপনারা চিনেন স্যার? হ্যাঁ, এটা আমার বাতিজা। হায় হায় রে, কাম তো সারছে। তুই এনে আইসুস কে? ও তো চোর চুরি করছে। হ্যাঁ, চুপ করো, ফাইজলামি কথাবার্তা। এদিকে আয়। ওস্তাদ, 1000 টাকা আছে, সেবদা গোনাদা ডলা দালন। বন্ধু, এই যে যন্ত্রপাতির সেটআপটা দেখতেছস না আমার, এই সেটআপটা দিয়ে আমি লাখ লাখ টাকা কামাইছি, কিন্তু এই সেটআপটা কয় টাকা দিয়ে কিনছি আমার মনেও নাই। আর ভালো কথা, এই যে হাতের রানিং কামটা দেখতেছস না, এইটায় ভালো মতো আমার 100 টাকাও খরচ হইব না, কিন্তু বিল করবো কত জানস? কম করে হইলো 4 থেকে 5,000 টাকা বিল করবো মামা, পুরাটাই লাভ। কস কি বন্ধু? হ, মোবাইলের কামে এত লাভ? আমার ইনভেস্টটা কি জানোস বন্ধু? কি? হাতের কাজ শিখছি না, হ্যাঁ। আর যে আমার একটা দক্ষতা আছে না, ঠিক এই জিনিসটাই আমার ইনভেস্ট, আর কোনো এই কাজে ইনভেস্ট নাই। বন্ধু চা খা, চা নাই। এই পিচ্ছি, চা লয়ে আয়। তাইলে তো মামা এই সার্ভিসিং ব্যবসা অনেক লাভ না? আসি মামা, তখন দোয় কোন রকম ডাইল ভাত খাইয়া মাসে 2-4 লাখ টাকা থাকে আর কি। 2-4 লাখ টাকা লাগে তোর ডাইল ভাত খাইতে মামা? হ রে মামা। ফালার ফালায় কয় টয় কি? বিষয়টা তো আমাকে খুব ভাবাচ্ছে। ওই বন্ধু, আর বেড়া আমার এই ফোন বুঝছস, এই যে গ্রিন লাইন পড়ে গেছে গা, ডিসপ্লেটা ঠিক করে দে তাড়াতাড়ি। ও, ডিসপ্লেতে সমস্যা? এইটা আমার কাছে বেটা 1-2 খেল। বন্ধু তুই বউ, আমি এক্ষুনি ঠিক করে দিতেছি। ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। ল, ঠিক হয়ে গেছে, দেখছস? ল বন্ধু, তোরা এনে কয় টাকা দিবি ক? আরে কয় টাকা আর দিবি? ডিসপ্লে তো আমার বাইরের থেকে কিনা, 4,500 টাকা দাম। তো আমার লাভ লাগবো না? তুই বন্ধু মানুষ, তুই আমার 4,500 টাকাই দিস। আরে এটা ওই কি কয়? আমি আরো ভাবলাম 100 থেকে 150 টাকা লাগবো। ওই তো পুরো আমার কোবাই দিতাছে। ঘটনাটা আমি ঠিকই বুঝতে পারছি। আপন মানুষ পাইয়া পুরো কোবদা দিছে। বেলাল, তাহলে তুই যা, আমি ওর লগে একটু বহি, একটু কথাবার্তা কমু। হ্যাঁ বন্ধু রোমান, এই শোন বন্ধু, আমি একটা আইফোন ধরছি বুঝছস, এটার ডিসপ্লে চেঞ্জ করছি কিন্তু লাইন আইতাছে না। এক কাজ কর, মোবাইলটা আমি একটা লোক দিয়া তোর কাছে পাঠাইতাছি, তুই একটু ওস্তাদ রে নিয়ে দেখা, আমি পারতাছি না। ঠিক আছে, আমি লোক দিয়া পাঠাই দিতেছি, ঠিক আছে? ওকে। আরে বেডা কি করস, এক কাজ কর, এইটা ওই যে নিচে আমার এক বন্ধু আছে রোমান, ওর কাছে গিয়া এই ফোনটা দিয়ে আয়, যা। আচ্ছা, এটা কি? এইটা তাতাল, এটা তুই এখন বুঝবি না, তুই যা। আমি বুঝবো না, সবই তুমি বুঝো। হ্যাঁ, একটা বোর্ডে কিন্তু ভোল্টেজ ছাড়া কোনো প্রকার কাজই করবে না, ঠিক আছে? ও আচ্ছা, তাইলে এই যে হইলো ওস্তাদের আস্তানা, এখান থেকেই পোলা পাইনে কাম কাজ শিক্ষা পরে দোকান দেয়। আমার বোঝা শেষ, কাম বাড়ি দিয়ালামু। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ একটা সমস্যায় পড়ছি বুঝছেন? উস্তাদ এই আইফোনটার না বুঝছেন,
এটা লাইটিং আইসি, লাইটিং কয়েল যা যা আছে সব পাল্টাইছি, তারপর লাইট টাইতেছে না। দেখেন তো ওস্তাদ এটা কি করা লাগবো? দেহি আইসি মাইসি সব পাল্টাইলে হইব। তুই তো বোর্ডের সালবাল কিছু রাহস না গুতায় গাতে, এই যে এই জায়গায় ডায়েটটা ফালাই দিছস। ইস রে ওস্তাদ, এটা তো চোখে পড়ে না ওস্তাদ। কোনটা ফালাই দিছে? হ্যাঁ বেটা তুই বুঝোস এত কিছু চোখে পড়ছে ওস্তাদ, তারপর ওস্তাদ এটা চোখে পড়লো না। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আমি এটা লাগাইয়া তারপর দেখতেছি। হ্যাঁ একটু দেহি কোনটা পড়লো। কানের নিচে মারম, তুই বুঝোস এটা আগ পাকনামি করস। দেখলেই বুঝতাম। তাইলে আমরা আগে কি করব? ভোল্টেজটা চেক করব নাকি? এই হচ্ছে তাহলে ঘটনা না? ব্যাপারটা মাথায় থাকলো। ওই রাজা ভাই, ভাই মার্কেটের ভিতরে ভালো পজিশনের দোকান আছে রানিং টাইপের, আমি একটা নিমু বুঝছেন। আমি একটা দেখছি ওই কোনায়, ওইটা ভাড়া চাই বেশি বুঝছেন। আছে ভাই আপনার খোঁজে? কিরে কি করস? কিরে বন্ধু, এই যে কাজ করতেছি, আয় বন্ধু ভিতরে চা খা। আরে না না সময় নাই, আমার দোকানে যাই চা খাওয়ানো পেট ভরিয়া। তোর দোকান? ও আমার দোকান। বাহ কত সুন্দর কাজ শিখাচ্ছে। মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। ওস্তাদ এভিলেন কি? আরে আন না, কথা আছে। তুমি এদিকে আসো, তুমি আইসা বলো। আহি কি সমস্যা? আহি ভিতরে আহি। আসো। এটা কথা কইতাম। কি কথা বলো? এত মানুষের সামনে কথা কম। কও, তোমার মানছি ধরে রাখছে নি। আচ্ছা কই ওস্তাদ, ওই নিচে একটা দোকান দেখছি, দোকানটা মোটামুটি বুঝছেন, মোবাইল সার্ভিসিং এর। এখন আমি হইলো কাম পারি না, আমি মোবাইল সার্ভিসিং বুঝি না। এখন আমি চাইতেছিলাম কি আপনার ট্রেনিং সেন্টারে ট্রেনিং ও নিতাম, ফাঁকে ফাঁকে দোকানদারি করতাম, কাস্টমার আইলো, টাকা পয়সা হইলো, আস্তে আস্তে দিয়ে দিলাম। আমার কাছে ক্যাশটা অবশ্য নাই, দেশের অবস্থা খুব খারাপ। এ ওস্তাদ একটু দেখেন না, আস্তে আস্তে টাকা দিয়ে দিম। শোনো, তুমি যেভাবে বলতেছো ওইভাবে আসলে হয় না। তুমি যে কাজ শিখার আগে যে মার্কেটের দোকান নিছো, ওই দোকানের কি অ্যাডভান্স দেওয়া লাগছে না? লাগছে, নিচে কথা কম না। তুমি কাজ না শিখে আগে দোকান নিছো কেন? তোমার আগে কাজটা শেখা জরুরি ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে যেহেতু এরকম নিয়ম কানুনে নাই, তুমি বসো, আমি ক্লাসটা শেষ করে তারপরে তোমার সাথে কথা বলতেছি। যে ওস্তাদ আরেকটা কথা কি, আপনার উপরে কিন্তু আমার কোনো ভরসা নাই। আপনার আমি ভালো পাই, আপনার দেখতে পুরো আমার তালুর মতন লাগে, দেখলে মায়া লাগে উস্তাদ। আমার ব্যাপারটা একটু দেখবেন উস্তাদ। স্যার এখানে 500 টাকা আছে, এটা রাখেন। এটা আপনার আমি পার্সোনাল ভাবে দিলাম, এটা কোনো জায়গায় হিসেবে উঠাবেন না, এটা আপনার পকেট খরচ, আমি আপনার খুশি হয়ে দিলাম। স্যার আপনার আমার তালের মতন লাগে তো, দেখলেই মায়া লাগে। আপনার আমার অনেক কিছু দিতে মন চায়, আস্তে আস্তে দিমুন, এটা রাখেন। আর স্যার আমার ব্যাপারটা একটু দেখেন, আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দিব না, আমার সার্ভিসিং সেন্টারে ভর্তি করাই নেন। শোনো, তুমি যে আমার 500 টাকা কে লেগে দিতেছো এটা কিন্তু আমি বুঝছি। তুমি এটা আমারে ঘুষ দিতেছো, আমি ঘুষ খাওয়া চান না। তুমি এই 500 টাকা রাখো, সমস্যা নাই। তোমার ভর্তির ব্যাপারটা আমি এমনি দেখতেছি। আর এগুলা সারো, এই ফাইফাইজ দামি করলে কোনো একদিন দেখবা পাবলিকই তোমার কান কান ছাতায় দিব। সাবধানে চলাফেরা করো। কালকে আয়ো। তাহলে কালকে মানে না? আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, টেয়া নাই পয়সা নাই, বুদ্ধি তো আছে, বুদ্ধিটা একটু খাটিয়ে দেখি ডাইল গলে কিনা। ওস্তাদ 1005 টাকা আছে, সেবদা গোনাদা ডলা দালন। দোহান নতুন কাম তো রুম পারস না, তুই টিয়া পাস করতে। দেশে যে গরুটা ছিল ওটাও বেচালাইছিস নি? আরে ওস্তাদ কি কর না কর, দেশে করে বেশ মুখে। ওস্তাদ যে এনে দোহানটা লইছি একদম পজিশনে, কাস্টমার ভরপুর, রানিং মানুষজন যায় আহে, পন্থী মনে করেন ধান্দা ফিকির হয়ে যায় বুঝছেন, চামে চিকনে মাইরা দিই। তোর দোকানে এত কাস্টমার, পুরা টাকাটা ক্লিয়ার করে দিস নাকি? আরে ওস্তাদ কেমন করেন, দে মানে আস্তে আস্তে দেই। আচ্ছা ঠিক আছে, যে এটা দিয়া ভোল্টেজ মাপে, এই জায়গায় এসিডিসি সব আছে। এই যে বোর্ডটা দিছি চেক করার লেগে, এটাতে দুইটা ক্যাপাসিটর খারাপ আছে। এই খারাপ দুইটা ক্যাপাসিটর তুই খুঁজে বার করবি, আমি একটু পরে তোরা চেক করবো, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। রে বোর্ড কই? বোর্ডে খুঁজে বার করছস ক্যাপাসিটর কোনটা খারাপ? বোর্ড
দেখছি ক্যাপাসিটার এখন বিষয়টা কি, আমার যেটা মনে হলো বোর্ডটা ঠিক আছে কিন্তু মিটারে গন্ডগোল। কারণ সব ক্যাপাসিটারের মান একরকমই দেয়, আমি কোনো নষ্ট পাইনি। তারপর ভাবলাম যে মিটারটা নষ্ট, এই কারণেই আমি মিটারটা খুলছি। খুললে এটা চেক দিতে হবে ভালো করে। এ বেটা তোরে কইছে মিটার দিয়ে ক্যাপাসিটর চেক করতে, তুই মিটার খুলছস কে চেক করার লেগা? খারাপ জিনিসটা খুলবো না, দেখতে না, আমি মিস্ত্রি না। ধ্যাৎ, কি কস এটা? আমি কয়দিন আগে কিনে আনলাম নতুন 7টা মেশিন একলগে কিনে আনলাম, এই অবস্থা কে? এটার ব্যাটারি কই? ওইটাই ব্যাটারি কই, এইটাই আমার প্রশ্ন। এখন ওটা গোল না খুলছি মতন ঠুস করে পইরা গইরাই যে কোন দিলে গেল কাঠ ঠ্যাঙ্গের তলে। এখন এতক্ষণ খুঁজতেছিলাম মনে মনে, এখন প্রকাশ্য খোঁজা শুরু করবো। দেই স্যার একটু হরেন দিয়ে আপনার ঠ্যাঙ্গের তলে ব্যাটারিটা নি। কোনো নাই। ওই ব্যাটারি দেখছস? ওই তোর ঠ্যাঙ্গের তলে দেখ দি ব্যাটারিটা গেছে নি, এখন তো গইরাইয়া। স্যার একটু ফিলেন, আরে আহেন না। কি সমস্যা? কেডা তুমি? আরে আমি মিজান ট্রেনিং সেন্টারের বেস্ট স্টুডেন্ট ইমরান, চিনেন নাই? হ্যাঁ চিনছি, কিসে? আরে উস্তাদ হইছে কি, দোকানদারি করি না, আমার তো একটু বুঝেনি তো টানা হেসটার স্বভাব আছে। একজনের ডিসপ্লে খাই দিছিলাম বুঝছেন, হয়তো এলাকার পোলাপান সব লই আই পড়ছে আমার দোকানে, আমার পাইলে পাড়ায় মেরে লাইব। ওস্তাদ একটু বাঁচান না করে কর না যাইতে গা। ওস্তাদ এই যাত্রায় কোন রকম বাঁচাই দেন, আর কোনোদিন উল্টা পাল্টা কাম কাজ করবো না। তুমি মানুষের ডিসপ্লে খাইতে গেছো কে? ডিসপ্লে খাইলে কি হে বেটারা তোমার রাখবো? তোমার গিল্লা খায়া লাইবো। হনো তোমার খবর কিন্তু আমি টুকটাক বাইরের মানুষের থেকে পাই। তুমি মানুষের মোবাইলের ডিসপ্লে খায়া লাও, ব্যাটারি খায়া লাও। তোমার কি আমি এই জায়গায় চুরি হিগাইছি? হ্যাঁ চুরি হিগাইছি? তোরা কাম হিগাই দিছি, হাতের কাম তুই হালাল পথে ইনকাম করবি। তুই যে মানুষের ডিসপ্লে ব্যাটারি খাওয়ার চিন্তা ভাবনা থাকস, আর তুই যে একটা বাটপার এটাও কিন্তু আমি বুঝা লাইছি। বাটপারের স্থান কোনো জায়গায় নাই। তুই কিন্তু এই পর্যন্ত আমার টেয়াটাও ক্লিয়ার করস নাই। তুমি এক কাম করো, যে বেটারা তোমার খুঁজতেছে দৌড়াইতেছে ডিসপ্লে লেগা, এই ডিসপ্লেটা নিজের পকেটে টেয়াটা ঠিক করে দিয়া কানে দইরা মাপছে শুধরে যাবা। আর আজকের পরেতে যদি তোমার নামে কোনো বদনাম শুনি, চুরি চামারির কথা শুনি, তাইলে কিন্তু তোমার খবর আছে। তোমার কারণে যদি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কোনো বদনাম হয়, তোমার দোকান পাট কিন্তু আমি লাইটটা উড়াই দেবো, ঠিক আছে? মনে থাকবো? যে ওস্তাদ যা তুই যা, যা ডিসপ্লে লাগা। কাম হিগে নাই ঠিক মতন, ট্রেনিং করে নাই ঠিক মতন, একটা সময় ক্লাসে পাই নাই। হ্যাঁ এবার মোবাইল সার্ভিসিং এর দোকান দিছে, নিচে যায় নিজেই দোকান দিছে। বাট পার কোন ডাইকার। হ্যাঁ স্টুডেন্টরা সবাই মনোযোগ দিয়ে শোনো, কাজ শিখতে আইছো, সবাই মনোযোগ দিয়ে কাজ শিখবা। কাজ শিখা শেষে সততার সহিত ব্যবসা করবা, ঠিক আছে? সততার সহিত সব জায়গায় কাজ করলে ভবিষ্যতে বড় ব্যবসায়ী হতে পারবেন। এই যে একজন আইছিল না বাটপার লাইতে খেদায় দিছি, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে সবাই একটু বিরত থাকবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দেখলেন দুর্দান্ত একটি ফানি ভিডিও। এই ভিডিওর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, দয়া করে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আর হ্যাঁ, আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং শিখতে আগ্রহী হন, তাহলে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন। এখানে সকল ধরনের সুযোগ সুবিধা সহ দক্ষ কারিগর দ্বারা মোবাইল সার্ভিসিং শেখানো হয়। বিস্তারিত জানতে মিজান মোবাইল রিপেয়ার সার্ভিস সেন্টারে কল করুন। ধন্যবাদ। जिसने पूछा हमसे बिछड़े यार